সকলকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ব্লগ ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো চায়নার সুন্দর একটি সানডে এবং সেই সাথে থাকবে চাইনিজ মুসলিম এলাকাতে মসজিদে কি ধরনের খাবার দেওয়া হয়। আশা করি ভিডিওটি বেশ ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে পারেন। কথা হচ্ছে আমরা যেই শহরে থাকি মানে এই শহরের প্রাণকেন্দ্র বলতে পারেন এটাকে, মানে এই যে এটাকে বলা হয় আরসি টাওয়ার, এটাই হচ্ছে এই শহরের প্রাণকেন্দ্র। এখানে শুধু আমি একা খাচ্ছি না, আপনাদেরকে যদি একটা বিষয় দেখাই, আজ সকালে ঘুম থেকে উঠে দেখি সুন্দর একটি সানি ডে, তাই ভাবলাম আপনাদের উদ্দেশ্যে একটি সুন্দর একটি ভিডিও আপলোড করতে পারি কিনা। তাই সকাল সকাল আমি আর আমার বন্ধু মামুন দুজন বের হয়ে পড়লাম। আর এই যে দেখুন এখানে একটি সিগন্যাল চলছে, আর সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে এতগুলা গাড়ি দাঁড়ায় আছে বা ই করছে, মানে এখানে আসলে কেউ মানে প্রয়োজন ছাড়া কেউ হর্ন বাজায় না। মানে কোনো ক্ষেত্রে যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে হচ্ছে এরা হর্ন ইউজ করতে পারে, বাট এই যে কত মানে সুন্দর সুন্দর গাড়ি আসলে অসাধারণ। বাট রাস্তাটা যেরকম সুন্দর, ইভেন এদের গাড়িগুলোও ঠিক লাক্সারিয়াস কোয়ালিটির গাড়ি। আমাদের সামনে মনে হয় টেসলা নাকি এটা, যে দেখুন একটা গাড়ি বের হচ্ছে। ওই যে গাড়িটা দেখুন, এটা টেসলা, ব্ল্যাক কালারের গাড়ি, টেসলা ওইটা। এইগুলা চাইনিজ ব্র্যান্ডের গাড়ি, বাট ওইটা শাওমির গাড়ি। এটা হচ্ছে আমাদের মসজিদে যাওয়ার পথে একটা বলতে পারেন যে একটি ব্যস্ততম একটি সড়ক। মানে এখানে হচ্ছে আপনার 4টি রাস্তার লাইন, ইভেন এখানে প্রায় 8-9টি হচ্ছে ফ্লাইওভারের লাইন আছে বিভিন্ন সাইড থেকে। সো এটাকে অনেক ব্যস্ততম একটা জায়গা বলা হয় এখানকার। আর দেন আপনাদেরকে দেখাবো সামনের ভিউগুলো। এখানে মানে এরা যে কতটা পরিমাণ গাছ প্রেমী, আপনি জাস্ট এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না যে এত পরিমাণ গাছ প্রেমী। দেখুন এইদিকে সম্পূর্ণ মানে একবারে পুরো একটি রাস্তাকে কত সুন্দর করে পাশ থেকে গাছ লাগিয়ে এটার এনভায়রনমেন্টকে সুস্থ রাখার জন্য এবং সকল মানে এতটা পরিমাণ সুন্দর লাগতেছে গাইস, আপনারা জাস্ট দেখলে পারে বুঝতে পারবেন। দেখুন গাছগুলো মনে হচ্ছে যেন প্রত্যেকটা গাছ একই রকমের ভাবে ডাল গজিয়েছে এবং সেম মানে কতটা পরিমাণ ছায়া দিচ্ছে এবং কতটা পরিমাণ সুন্দর লাগছে। এই গাছটি হচ্ছে ম্যাপেল গাছ। এটা ম্যাপেল, আমরা অনেকে জানি যে ম্যাপেল পাতা অনেক সুন্দর হয়, বাট এখানে পড়েও আছে ম্যাপেল পাতা। আর আমি জাস্ট আপনাদেরকে বলতে চাচ্ছি, দেখুন যে এই গাছগুলো দেখুন, এটা মানে প্রায় বেশ কিছুক্ষণ পথ, এটা সেম গাছগুলোর সেম একই রকম, এবং এটা অনেক সুন্দর একটি মানে এনভায়রনমেন্ট আমি মনে করতেছি। আর এটা একটি শহরকে সুস্থ রাখার জন্য, পরিবেশ বান্ধব রাখার জন্য এইগুলা অনেক কার্যকরী ভূমিকা রাখবে। একটা বিষয় আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এই যে মানে আপনার ওই পাশে গাড়ি আসতেছে এবং এই পাশ থেকে গাড়ি যাচ্ছে, আর পাশে হচ্ছে স্কুটির রাস্তা, এবং ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন ওই পাশে হচ্ছে স্কুটির রাস্তাটা আপনার হচ্ছে মানে দেওয়া আছে। আর এখানে হচ্ছে আপনার এই যে এখানে সাবওয়ে লাইন আছে। সাবওয়ে লাইন থাকার কারণে কি হয়েছে, এই গাড়িগুলো আপনার অনেকে এখানে রেখে মানে বিভিন্ন যার দূরে অফিস হয়তো বা আপনার গাড়ি নিয়ে যেতে পারে না, বিকজ এটা হচ্ছে আপনার ইলেকট্রিক বাইক। তো সেই ক্ষেত্রে আপনার গাড়িগুলো এখানে রেখে এরা হচ্ছে সাবওয়ের মাধ্যমে এরা বিভিন্ন শহরে চলাফেরা করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ প্রকাশ করে, এই জন্য আর কি গাড়িগুলো এখানে রাখা। আর যে বিষয়টা বলতে চাইছিলাম যে ম্যাপেল গাছ, আর আপনারা এটাও জানেন যে কানাডার যে ফ্ল্যাগ আছে, ন্যাশনাল ফ্ল্যাগে হচ্ছে যেই পাতাটির ছবি দেওয়া আছে এটা কিন্তু ম্যাপেল পাতার ছবি। আমি যেই কয়দিন এখানে এসেছি আমি একটা জিনিস ফলো করেছি যে এই জায়গাতে হচ্ছে বেশি পরিমাণ জ্যাম থাকে, কারণ হচ্ছে এখানে একটি সাবওয়ে লাইন আছে, ওই যে এখানে সাবওয়ে লাইন, অ্যান্ড দেন এটি হচ্ছে এটি হাসপাতাল। মানে এখানে আপনার হচ্ছে অনেকে ডাক্তার দেখাতে আসে বাচ্চাদেরকে বা সিনিয়রদের, এখানে একটা হাসপাতাল। এই যে দেখুন একটা রোগী আসছে, দেন হচ্ছে আপনার গাড়িতে করে নিয়ে যাচ্ছে, রোগীটি হুইল চেয়ারে বসে আছে, এটা একটি হাসপাতাল।
এখানে হচ্ছে এখানকার পরিবেশটা একটু অন্যরকম, মানে সচরাচর রাস্তার উপরে গাড়ি এভাবে থাকে না। আর এরা সব থেকে বেশি ইউজ করে টিটি। তো টিটির মাধ্যমে অনেকগুলো গাড়ি অর্ডার করলে পারে, সেই ক্ষেত্রে আপনার বিষয়টা এরকম হয় যে গাড়িগুলো এখানে ওয়েট করে, দেন যারা আসবে তারা বের হয়ে এসে আপনার হচ্ছে এই গাড়িতে উঠতে পারবে। তো যাই হোক, আমরা এখন সামনের দিকে যাচ্ছি। এই যে দেখুন, এখানে কিন্তু ম্যাপেল গাছটি নেই, বাট এখানে সানি ডে আপনারা লক্ষ্য করেছেন যে ওই জায়গাটা আর এই জায়গাটার মধ্যে পার্থক্যটা কতটুকু। একটা বিষয় আপনাদেরকে শেয়ার করি, সেটি হচ্ছে যে আমি আসলে যেখানে নামাজ পড়তে যাচ্ছি বা যেখানে আমরা আসছি, আর সবথেকে বড় কথা হচ্ছে আমরা যেই শহরে থাকি, মানে এই শহরের প্রাণকেন্দ্র বলতে পারেন এটাকে, মানে এই যে এটাকে বলা হয় আরসি টাওয়ার, এটাই হচ্ছে এই শহরের প্রাণকেন্দ্র। মানে এই শহর, মানে এই সিটিটার হচ্ছে একবারে মাঝখান স্থান বলতে পারেন এই জায়গাটা। জাস্ট এই জায়গাটাকে কেন্দ্র করে এই জায়গাটার অনেক হিস্টোরি আছে। সেই হিস্টোরিটা আমি অন্য একটা ভিডিওতে কভার করার চেষ্টা করেছিলাম, কভার করেছি। এবং এই জায়গাটি হচ্ছে আপনার মানে আরসি টাওয়ার নামে এখানে সবাই চাইনিজ বা সবাই এটা আরসি টাওয়ার বলে চিনে। এখন বিষয় হচ্ছে আরসি টাওয়ারকে কেন্দ্র করে এখানে অনেকগুলো মার্কেট আছে। এটা মার্কেটগুলো এত পরিমাণ লাক্সারিয়াস আর এত পরিমাণ জিনিসপত্র পাওয়া যায় এখানে। ইভেন এখানে দাম আমি আপনাদেরকে আগের ভিডিও দেখেছি, দাম কেমন কি এটাও আপনাদেরকে দেখিয়েছি। এখানে অনেক মার্কেট আছে, সো ভিআইপি মার্কেট। আপনাদেরকে আমি আপনারা যদি আমাকে কমেন্ট করেন, অবশ্যই আপনাদেরকে আমি এক্সপ্লোর করে দেখাবো কি মার্কেট, দেন আপনাদের সব কিছু দেখাবো আমি, জাস্ট এই আরসি টাওয়ারকে কেন্দ্র করে। এরা ম্যাপেল গাছকে এত পরিমাণ ভালোবাসে। এইখানেও একটু যে রাস্তা বেশি বড় না, বাট এখানে দেখুন রাস্তার পাশে ছোট ছোট ম্যাপেল গাছের চারাগুলো লাগিয়ে দিয়েছে, এগুলো বড় হচ্ছে, দেন বড় হলে পারে তখন আরও বেশি সুন্দর লাগবে। ওয়াও, এসে পড়েছি। আসসালামু আলাইকুম। ব্রেক করলাম এখানে, ব্রেক করাম লাগবো তো। আসসালামু আলাইকুম। আর আমরা যে মসজিদে নামাজ পড়তে এসেছি, সেই মসজিদটি হচ্ছে এই যে এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মসজিদ। এখানে আমরা শুক্রবারের নামাজগুলো পড়ে থাকি। আর দেন আশপাশে হচ্ছে আপনার যেগুলো সবগুলাই মার্কেট। আর এখানকার মানুষগুলো আসলে অনেক ভালো মানুষ। এটা আসসালামু আলাইকুম। ওকে, ইয়া আসলে উনি হচ্ছে একজন আফ্রিকান মানুষ। আর হচ্ছে উনি আমরা মসজিদের ভিতরে আসার পরে এখানে কি হয়, শুক্রবারে খাবার আমাদের এখানে শুক্রবারের দিন একটি তাবারকের ব্যবস্থা থাকে প্রত্যেক শুক্রবারে। আর এবং এখানে আপনার অনেক মানুষ আছে, তারা সবাই এখানে চাইনিজ মানুষ আছে, বাংলাদেশি আছে, পাকিস্তানি আছে, আফ্রিকান মানুষ আছে এবং বিভিন্ন দেশের মানুষ শুক্রবারে নামাজ পড়তে এসে এখানে তাবারক খাই। আর একজন উনি অনেক ভালো মনের মানুষ মনে হলো। আমি যখন ক্যামেরা বের করি তখন উনি আমার মানে এভাবে ভিডিও করা দেখে, আমার ক্যামেরা দেখে, তখন উনি আমাকে বললো যে আমি কি তোমার ক্যামেরাটা দেখতে পারি, ভিডিও কোয়ালিটি কেমন। ভালো লেগেছে আমার, থ্যাংক ইউ। অ্যান্ড দেন আপনারা দেখুন যে এখানে কতগুলো মানুষ, আর এখানে চারিপাশে আপনার বিভিন্ন ফরেনার মানুষ আছে, অ্যান্ড দেন চাইনিজ মানুষ। এই যে মসজিদে আপনার এই যে এক ধরনের পাউরুটি দিচ্ছে আর স্যুপ, পাউরুটি আর স্যুপ দিচ্ছে। এখানে মহিলাদের লাইন, এখানে পুরুষদের লাইন। এখানে হচ্ছে আপনার স্যুপ। এখানে যে কয়জন মানুষ আছে সবাই মুসলিম। এটা হচ্ছে একটা ব্রেড। আর সবাই এরকমভাবে লাইন মেনটেন করে খাবার নিচ্ছে। সবাই এরকমভাবে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে খাবার নেবে। But why? Yeah, but it's like you have to prepare. No, it's okay, bro. No. আমি নিজেও লাইনে দাঁড়ায় গেছি। যে আমার হাতে একটা বাটি আছে, আমি এখান থেকে বাটি নিয়েছি, অ্যান্ড দেন আমি নিজেও লাইনে আছি। আর হচ্ছে এখানে আপনার হচ্ছে স্যুপ দিবে, এনারা দিচ্ছে, আর এটা হচ্ছে রুটি।
এই রুটিটা অনেক টেস্টি একটা রুটি, মানে অনেক মজা। আমাকেও দিচ্ছে এই যে শেষে নি Hello bro, I'm good. You good? Where are you from? Wow. আমি নিজেও আমার খাবার নিয়ে নিছি, এই যে আমার খাবার, এটা অনেক গরম, দ্যাটস ওয়াই আমার সিটে এখন আমি বসবো। বাট কী খাবার দেয় আপনাদেরকে একটু দেখাই, মানে জুম্মার দিন, প্রত্যেক জুম্মার দিন। আর আজকে হচ্ছে এত পরিমাণ মাংস দিচ্ছে বলার বাইরে। ওয়াও, অনেক মজা। এবার হচ্ছে আমার যে রুটিটি আছে এটা হচ্ছে ক্লিন, এখানে রেখে খাবার খেতে পারবো, বাট এটা তাই আমি ওখানে রেখেছি আর কি, আপনাদেরকে দেখাই। মজা। আমার পাশে একটা চাইনিজ চাচা বসে, শুশু কাশি শুশু। হাউ নি হাও নিশো নি হাও মানজালা গড়েন নিশো 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 নি হাও মানজালা গড়েন নিশো对你说你好মানজালা গড়েন। চাচাকে আমি আসলে, চাচা আমার কথা বুঝতে পারতেছি না, কেন আমি বুঝতে পারতেছি না, কারণ আমাদের চাইনিজ এত ভালো। আমি তো ভালোই বলতেছি, ঠিকই বলতেছি। আর এই যে আমার নাইম ভাই আছে, এটা আমার রুমমেট এখন চপস্টিক ইউজ করা শিখছে। তো যাই হোক, আমরা এখন খাবার শেষ করি, দেন আপনাদেরকে দেখাবো। খাবারের দেখলেন কোয়ালিটি দেখুন একটু। আপনার এখানে এটা সম্ভবত ভেড়ার মাংস দেওয়া আছে, এখানে বেশিরভাগ সময় মসজিদে ভেড়ার মাংস দেওয়া হয়, আর গোস্তর কোয়ান্টিটি অনেক বেশি। দেন খাওয়া দাওয়া শেষ করে আপনাদেরকে তারপরে ভিডিও দেখাবো। এখন আমাদের এখানে যে খাবার দিচ্ছিল, খাবার খাওয়া শেষ হয়ে গেছে। দেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে খাবারগুলো দিচ্ছিল, যে বালতিতে করে স্যুপ দিচ্ছিলো বা ঝুড়িতে করে আপনার বিভিন্ন ধরনের ব্রেড দিচ্ছিলো। সো দ্যাটস ওয়াই এখন সব কিছু শেষের দিকে, আর এখন নামাজের সময়। এনারা বলতেছে তোমরা নামাজে চলে যাও, আমাদের খাবার শেষ, এখন আমরা চলে যাবো নামাজে। আর দেন নামাজের পরে আপনাদেরকে আমি মসজিদের নামাজের ভিডিও আমি দেখিয়েছি এর আগে। সো আমি চাচ্ছি না যে এই ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে না দেখাতে চাচ্ছি মসজিদের ভিতরের ভিডিওটি। আমরা মসজিদে আসছি, আসার পরে হচ্ছে এইখানে যে খাবার দিছিল, আমরা সেই খাবার খেয়েছি, আপনাদেরকে সব দেখাইছি। আর বিশেষ করে আপনাদেরকে নামাজের ভিডিওটা দেখাতে পারিনি, এটা হচ্ছে কারণ হচ্ছে আমি এর আগে ভিডিওতে আমি ঈদের নামাজের ভিডিওটি আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছি। আপনি চাইলে পরে ভিডিওটি দেখতে পারেন, আমি ইউটিউবে আমার কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব। আর অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আমার ফেসবুক পেজ থেকে দেখলে পরে ফেসবুক পেজটি ফলো করতে পারেন। আর দেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের জন্যই আমি কষ্ট করে ভিডিও বানাতে চাচ্ছি এবং চায়নার বিভিন্ন অঞ্চলে ঘোরাঘুরি করতে চাচ্ছি এবং আপনাদের সামনে সব কিছু চাইনিজ লাইফস্টাইল সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, আর সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে শুভকামনা।